নমস্কার বন্ধুরা, বিশ্ব ভ্রমণে সবাইকে স্বাগত। মাঝে বেশ কিছুদিনের জন্য একটু ব্রেক নিয়েছিলাম, আবার ফিরে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভ্রমণের গল্প নিয়ে। আজ নতুন জায়গার নতুন অভিজ্ঞতার স্বাদ আপনাদের সকলের সাথে ভাগ করে নেব। আর আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। এবারে আমাদের গন্তব্য ছিল উত্তর পূর্ব ভারতের পাহাড়ি জনজাতির ভূমি মিজোরাম। যদিও কিছুদিন আগে অবধিও কেবলমাত্র আকাশপথই ছিল সমগ্র দেশের সাথে এই রাজ্যের যোগাযোগের একমাত্র রাস্তা, কিন্তু বর্তমানে ভারতীয় রেলপথ মিজোরামকে সমগ্র ভারতের সাথে যুক্ত করেছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে উদ্বোধন হওয়া সাইডাং রেলওয়ে স্টেশন মিজোরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নবনির্মিত একটি টার্মিনাল, যা মিজোরামকে সমগ্র দেশের সাথে সংযুক্ত করেছে। বর্তমানে কলকাতা, গুয়াহাটি এবং দিল্লির রাজধানী এক্সপ্রেসের মতন প্রধান ট্রেনগুলি মিজোরামকে ভারতের মূল রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করেছে। পাহাড়ি অঞ্চলে অবস্থিত প্রায় 52 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে 48টি চ্যানেল এবং 55টি উঁচু রেল ব্রিজ আছে, যার মধ্যে প্রধান উল্লেখযোগ্য হল 104 মিটার উঁচু একটি রেল ব্রিজ। কলকাতা সাইডাং এক্সপ্রেস মঙ্গল, বুধ এবং শনিবার অর্থাৎ সপ্তাহে 3 দিন চলে। কলকাতা থেকে সকাল 10:45-এ ছেড়ে পরদিন সন্ধ্যে 6:15-এ সাইডাংয়ে পৌঁছায়। নবনির্মিত টার্মিনাল হওয়ায় এই স্টেশনের আশেপাশে কোনো থাকার জায়গা এখনও পর্যন্ত তৈরি হয়নি। আবার এখান থেকে আইজলের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। তাই স্টেশনে পৌঁছেই দ্রুত পা চালিয়ে বাইরে থাকা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে চলে যেতে হবে আইজল শহরে। সন্ধে হয়ে যাওয়ায় সাইডাংয়ের অপরূপ সৌন্দর্য দেখা থেকে আমরা বঞ্চিত হই, তবে রাতের আইজল শহরের শোভাও কিন্তু মনোমুগ্ধকর। ফেরার দিন আমাদের ট্রেন ছিল সাইডাং গুয়াহাটি এক্সপ্রেস। ট্রেন ছাড়ার সময় সন্ধ্যে 7টা হলেও আমরা একটু বেলা থাকতেই স্টেশনে পৌঁছে যাই সাইডাংয়ের অপরূপ শোভাকে উপলব্ধি করার জন্য। সাইডাংয়ের অপরূপ মনোমুগ্ধকর শোভা দেখতে দেখতে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য ট্রেনে চেপে পড়ি। তবে এই যাওয়া ও আসার মাঝে মিজোরামের কোন কোন জায়গাগুলো আমরা দেখলাম তা জানতে হলে জুড়ে থাকতে হবে আমার চ্যানেল বিশ্ব ভ্রমণের সাথে।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। টাটা।